সুবহানাল্লাহ, পবিত্র কোরআনের কথা। তাহলে গায়েবের মালিক কে? না না, বলতে হতো একমাত্র আল্লাহ। গায়েবের মালিক কে? যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে অর্থটা পূর্ণতা পাইল না। বলতেছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এবার এখন মনে পড়ে গেল আয়াতটা বলি। আয়াতটা হলো, খেয়াল করবেন সবাই, বলতেছে সব মাবুদকে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআম ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওরা বলতেছে সব মাবুদকে একসাথে বাদ দিও না, কিছু থাক, ইয়াগুস থাক, ইয়াউক থাক, নাসার থাক, কয়েকটা মাবুদ থাক, আর সমস্ত মাবুদকে তোমরা তালাক দিয়ে দাও। আল্লাহ আর হাতে গোনা ৫-৬ জনকে ঠিক রাখো। এ কথা বলে তাদের মূর্তি করা হলো, বা তাদেরকে একটু কিছু একটা চিত্র করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন ব্যাখ্যাতে এই আয়াতের, যে যারা এই মূর্তি মানে শুরু করলো বানানো, তারা সরাসরি তখনও পূজা করে নাই। আর যাদের মূর্তি বানালো তারাও লোক খারাপ না, তারা হলো ওই জামানার বুজুর্গ ভালো লোক। ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো ভালো লোক, এগুলো বুজুর্গ লোক, সম্মানী লোক, এরা ভালো। তো ওরা করলো কি, একটা আকৃতি দিয়ে দিল যে এদেরকে তো পরবর্তী জেনারেশন ভুলে যাবে যে এরা কি জিনিস ছিল, এরা তো ভালো লোক। এই কথা বলে একটা পর্যায়ে তারা মারা গেছে। মারা যাওয়ার পর তার ছেলে ফেলে এসে মনে করলো, আরে বাপ মা এত কষ্ট করে একটা আকৃতি দিয়ে গেছে, এ তো ধুলা হয়ে গেছে রে, একটু চারপাশে বাঁধে দে, এ তো ধুলাবালি আসবে, তো কুকুর আসবে, বিড়াল আসবে রে। তখন তারা চারদিকে একটু যত্ন করতে করতে এক পর্যায়ে তারা পূজা শুরু করে দিল। একদিনে মাজারে সেজদা দেওয়া শুরু হয় নাই। যেদিন থেকে কোরআন মাজিদের নাম উঠে গিয়ে কোরআন শরীফ হয়েছে, সেদিন থেকে কবরের নাম হয়েছে মাজার শরীফ। একদিনে হয় নাই। এগুলো বুজুর্গদের পাপ। সমাজের ভালো মানুষের নামে এই সমস্ত কিছু বুজুর্গদের নোংরামিতে আমাদের এই দেশে শিরিক এবং কুফর উঠেছে। আমি একটা বক্তব্যে দেওয়ার আগে দ্বিতীয় বক্তা আমাকে প্রেশার দিয়ে দিচ্ছে, বলা চলে যে আমাদের দেশে ইসলাম নিয়ে আসতে হলো পীর ফকির। কি আনছে? পীর ফকির বলতেছে। ৩-৪ বার কথাটা উচ্চারণ করে বলল। পরবর্তীতে আমি সময় পেয়ে সালাম দিয়েই বলতেছি, আমাদের এই দেশে ইসলাম নিয়ে আসছে পীর ফকির। এই কথা যিনি বলেছে তার তাৎক্ষণিক পাবলিকের সামনে নতুন করে কালেমা তওবা পড়া উচিত। ইসলাম কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না, এটা হলো এই রশিটা আল্লাহর হাতে। কাকে দিয়ে তিনি দিনের খেদমত নেবেন এটা রব্বুল আলামিন জানে, কিন্তু ইসলাম নিয়ে আসছে পীর ফকির, এটা বলেন কোন আক্কেলে? জি, পীর টুপি নিয়ে আসছে, হতে পারে। পীর মানুষকে একটু নামাজের দাওয়াত দিয়েছে, হতে পারে। পীর মানুষকে দরুদ শিক্ষা দিয়েছে, হতে পারে, নাও পারে। তবে পীরই নিয়ে আসছে এই দেশে শিরিক, পীরই নিয়ে আসছে এই দেশে মানুষ পূজা করা, পীরই নিয়ে আসছে জীবিত মানুষকে কিভাবে আল্লাহর আসনে বসানো যায়, পীরই নিয়ে এসে আমাদের দেশটাকে, ধর্মটা একেবারে শেষ করে দিয়েছে। পীররা প্রথম যখন ওই ভারত থেকে আসে, তখন রুটি পকেটে করে নিয়ে, বগলে করে নিয়ে সবে বরাতে বরাতে একটু করে করে বাড়িতে গিয়ে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ২-১টা সূরা পড়ে 20টা টাকা নিত, একটু জিলাপি খাতো, একটু হালুয়া রুটি খেয়ে সবে বরাতে এইরকম বাড়িতে বাড়িতে ঘুরেছে। তারপরে কিছুদিন পরে সম্মান এমন বেড়ে গেল, তাকে আপনার পালকিতে করে নিয়ে আসতে হয় ভারতের বর্ডার পার করে। কে জানতো? ওরাও কোনোদিন বুঝতে পারে নাই এটা একটা আশ্চর্য জাতি বাঙালি, যে জাতি ল্যাংটা লোকের পর্যন্ত পীর কয়। শেষ পর্যন্ত তাদেরকে এমন একটা আসনে বসায় দিয়েছে, মসজিদের থেকে আমাদের দেশে খানকার দাম বেশি। একটা বক্তার বক্তব্য শুনলাম, উনি বলতেছে আগে হলো খানকা, পরে হলো মসজিদ। আল্লাহর কসমে কথা বলছে। অথচ আল্লাহ বলতেছে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল নাই, মনে নাই? আলামিন। প্রথম ঘর কি? প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ। আর এ বলতেছে প্রথম হলো খানকা, খানকার পরে হলো মসজিদের স্থান। নাউজুবিল্লাহ। বলে যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, আর খানকাতে মানুষ পীরের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বাস করেন, বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। যাদের মাধ্যমে আমাদের এই দেশে শিরক আর বিদআত পাইছি, ওই ভারতেও এখন পর্যন্ত দেওয়ানবাগের মতো একটা রোগী নাই। তারাও এত বেশি ধর্ম নিয়ে ব্যঙ্গ করে তা আমাদের জানা নাই। বাংলাদেশে জিকিরের নামে, দরুদের নামে যে পরিমাণ ঠাট্টা মশকরা করে,
ভ্রান্ত আকীদা কাকে বলে আপনাকে আমি বোঝাই। ভ্রান্ত আকীদা তো ওটাই যে হুজুর মুখ দিয়ে বলতেছে ইয়া গাউসুল আজম, এ কথা একদিন যদি মুখ দিয়ে সে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে বলে থাকে, নতুন করে তাকে তওবা পড়তে হবে। কেননা গাউসুল আজম সাহায্যকারী একমাত্র রব্বুল আলামিন। কে সবচেয়ে বড় সাহায্যকারী? কে? আল্লাহ রব্বুল আলামিন। কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন মিলাদ পড়ি যে কোনো সময় আমার নবী আমাদের এই মজলিসে এসে যেতে পারে, সেজন্য আমরা দাঁড়িয়ে তার সম্মানার্থে বলি ইয়া নবী সালাম আলাইকা। এই কথা বলার সাথে সাথে তাকে আর সুস্থ মস্তিষ্ক বলা যায় না, তিনি ভ্রান্ত আকীদার ভণ্ড মুসলিম। বোঝা কি যাচ্ছে? কেউ যদি বলে আল্লাহ হলে আমার কলবে, আল্লাহ সর্বত্র বিরাজমান, এ হলো আবু জেহেলের মতো বেঈমান কাফের। কেননা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ হলে আমার কলবের ভিতরে, আমার কলব হলো আল্লাহর আরশ। এগুলো কোনো মুসলমানের মুখের ভাষা না। বোঝা যাচ্ছে? হুজুরের বাপরে বাপ, হুজুরকে খালি বলা হচ্ছে হুজুর আপনি বলতেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা তো কোরআন মাজিদের আয়াতের পরিপন্থী হয়ে যায়। হুজুর আপনি বলতেছেন যে আল্লাহ কলবে কলবে থাকে, এরা তো সূরা তাহার ৫ নম্বর আয়াতের বিপরীত হয়ে যায়। আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান হলে আমি আরশের উপরে থাকি। তাহলে কিসের ভিত্তিতে আপনি বললেন কলবে? তখন হুজুর বলতেছে হানাফি মাযহাবে ঠিক আছে। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে একটা মসজিদে আমরা ফজরের সালাত পড়লাম। সালাম ফিরানোর পর ইমাম বলতেছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপর কি? ওয়া হুয়াল আজিজুল হাকিম। তার মানে সূরা বাকারার শেষ ৩ আয়াত, সূরা হাশরের শেষ ৩ আয়াত। আমি তাকে বললাম যে সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়লেন, এর ফজিলতটা যদি বলে দিতেন। ও তো আমাকে চেনেন, আমি মানকি টুপি পরে আছি। যে ঠান্ডা পড়ছিল সেই সময় মানকি টুপি বানর টুপি চেনেন নাকি? মাথা দিয়ে কান মান দিয়ে কষে বাঁধা, হ্যাঁ। তারপরে আমি আমার মাছ পড়ছি, তো আমাকে অত ভালো বুঝতে পারে নাই। বলতেছে যে মাশাআল্লাহ আমার ভাই এটা সুন্দর প্রশ্ন করছে। তো উত্তর দিচ্ছে কেউ যদি সকালে পড়ে এটা সন্ধ্যার আগে যদি মরে যায় তো ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। সন্ধ্যায় পড়লে কয় যে কবলাল ফজর, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মরে যায় তো ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করে। আমি বললাম আছে কোন জায়গা? কয় যে আপনি মনে হয় ওহাবি। আমি বললাম যে দলিলটা দিয়ে দিন, এত বড় একটা ফজিলতপূর্ণ আমল যেটা মানুষকে নিয়ে প্রতিনিয়ত আপনি করতেছেন, তার কোনো না কোনো ভিত্তি তো শরীয়তে থাকার কথা। তখন আপনি বলতেছে আপনি প্রথমে বলবেন না যে আপনি লামাযহাবি, আপনি যদি হানাফি মাযহাব হতেন তাহলে ঠিক আছে। তখন আমি বললাম যে আমার তো জানা ছিল না হানাফি মাযহাবের সৃষ্টিকর্তা তো আলাদা। তখন লজ্জা পেয়ে বলতেছে যে না, কথাটা এভাবে আপনি বলতে পারেন না। আমি বললাম যে আমি প্রশ্ন করলাম কি আর আপনি উত্তর দিলেন কি? আমি বললাম যে আমার নবীর কোন হাদিসে আছে আর আল্লাহর কোরআন মাজিদের কোন আয়াত দ্বারা প্রমাণ হয় যে এটা পড়া যাবে। আপনি আমাকে জবাব দিচ্ছেন আপনি মনে হয় লামাযহাবি, এটা কোন উত্তর? তখন ওদের ভিতরে গ্রুপ টুরুপ আমাদের সাথে ঝগড়ায় ওদের দলটা ভারী হয়ে গেল। এই হলো সমাজের পরিস্থিতি। ভ্রান্ত আকীদা, জাল হাদিসের প্রভাবটা কত বেশি। এই দেশ আমি গতকালকে বলছিলাম এটা আশ্চর্যজনক দেশ, যেই দেশে মরা মানুষের খাদেম লাগে। হ্যাঁ, তাজা মানুষের খাদেম লাগে না, মরা মানুষের খাদেম লাগে। বিপদ কন্ত কোন জ্বালা পড়ছি, মরে গেছে তার কি দরকার, এই লোকটার আবার খাদেম লাগে। এই দেশে কিভাবে আপনি সঠিক ইসলাম পাবেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এ কথা সাধে বলে নাই যে ইসলাম সৌদি আরব থেকে ইরাকে ঢুকছে, ইরাক থেকে ইরানে, তারপরে পাকিস্তান দিয়ে ঘুরে পেঁচ খাতে খাতে আইসি বাংলাদেশে ঢুকে একেবারে আসলটা ওখানে বেশিরভাগ পড়েই আছে। আমরা যা পাইছি তা হলো শিয়া কেন্দ্রিক ভ্রান্ত আকীদা পাইছি। একদম রাইট কথা। নামের আগে করে কথায় কথায় আলী, আরে আলীর সাথে শত্রুতা তো বহু দূরের কথা। আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা কলিজার অন্তরস্থল থেকে ভালোবাসি আল্লাহর জন্য। তারা হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম সিরিয়ালের 10 জনের একজন তারা। আমরা সাহাবীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর জন্য নবীর পরে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেছেন আমাকে অনুসরণ করো, আমার সাহাবায়ে কেরামকে ইত্তেবা করো, অনুসরণ করো। আর সাহাবায়ে কেরামকে ভালোবাসবো না, এটা তো ঈমানের হতে পারে না। পারে কি? অথচ
নামের আগে বলতেছে আলী, হাসান, হোসাইন, না আছে কিনা বলেন তো দেখি, আছে? ওই যে নাম হলো, দাঁড়ান খেয়াল করবেন, নাম হলো, ফাইন মনে পড়ছে, নাম হইল নূর মোহাম্মদ। কি নাম? কোন হুজুর বলবে এই নামটা খারাপ? আপনি আমাকে উত্তর দেন তো দেখি। আর আমি আপনাদের সামনে আমি আমার আলেম ভাইকে জিজ্ঞাসা করি, নূর মোহাম্মদ মানে কি? মোহাম্মদের নূর, তো এটা কি ধরনের নাম? নাম রাখতেছে ইয়াসিন, এর অর্থ নাই। নাম রাখতেছে হামিম, অর্থ নাই। নাম রাখতেছে ইয়াসিন, অর্থ নাই। নাম রাখতেছে মিম, অর্থ নাই। নাম রাখতেছে লামিয়া, অর্থ নাই। 2-3টা অক্ষর এক জায়গা করে নাম রাখতেছে। নাম রাখতে জ্ঞান লাগে কিনা বলেন তো দেখি। নামের শেষে কথায় কথায় আলী, নামের শেষে কথায় কথায় হাসান, হোসাইন, ও তো বোঝে না এটা হলো শিয়াদের প্রভাবে হয়েছে আমাদের উপমহাদেশে। হ্যাঁ, যার নামের পরে হাসান, হোসাইন, আলী নাই, যার নামের পরে হাসান, হোসাইন, আলী নাই, সে তো ভালো শিয়াই হতে পারে না। এটা তো তাদের আকীদা। এত সুন্দর নাম মোহাম্মদ, আলহামদুলিল্লাহ যথেষ্ট, আবার লিখতেছে মোহাম্মদ আলী। কথা কয় না? এত সুন্দর নাম ইব্রাহিম, একটা নবীর নামের নাম রে, আবার লিখতেছে ইব্রাহিম হাসান। এত সুন্দর নাম হলো আপনার আলী, থাক শুধু আলী থাক, আবার নামের শেষে লিখতেছে আলী নূর। এগুলো কোথা থেকে আসলো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি আপনার মা হলো কিভাবে? তার মা হলো আমাদের মা। বোঝা যাচ্ছে না মনে হয়? নবীর স্ত্রীগণ আমাদের মা। কোরআনের কথা। ভ্রান্ত আকীদা কাকে বলে একটু সিরিয়াল করে দেখেন।